এখানে স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই, এগুলি কোনো প্রশ্নই আসে না। আর মাঠে আপনি আমরা ঢাকা থেকে মনিটর তো অবশ্যই করব, পাশাপাশি স্থানীয়ভাবে যারা ক্রীড়াবিদ রয়েছে, কারণ ফাইনাল এন্ডে যারা জাতীয় পর্যায়ে বা যেই ধরনের প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণ করা হবে, ফাইনালি কিন্তু অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে, স্পোর্টস মিনিস্টার হিসেবে না, অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে আমি নিজের চোখেই দেখব যে যাদেরকে আনা হয়েছে তারা সত্যিকার অর্থেই প্রতিভাবান কিনা। সো এখানে যারাই আনবে তাদের কোনো স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই। দেখেন, আমরা কিন্তু এখানে কোনো টেস্ট নিচ্ছি না কারো, বা কারো পরীক্ষা নিচ্ছি না। আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের প্রায় 1,61,000-এর মতো আমাদের যারা রেজিস্ট্রেশন করেছে তারা বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করবে। তো তারা কিন্তু সরাসরি খেলায় অবতীর্ণ হচ্ছে। তারা যেহেতু নিজেরাই পারফর্মার, সো সেই পারফরমেন্স থেকে কিন্তু আমরা চেষ্টা করব আমাদের বিকেএসপি বা আমাদের স্থানীয় যারা ক্রীড়াবিদ বা আমাদের জেলা ক্রীড়া অফিসার রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে স্থানীয় যারা কোচ রয়েছেন, প্রশিক্ষক রয়েছেন, তাদেরকে দিয়ে যাতে আমরা সেই প্রতিভাটা অন্বেষণ করা। এবং ফাইনাল এন্ডে কিন্তু আমি বলেছি যে আমি নিজেই এটার মানে পরীক্ষার ফাইনাল এক্সামিনেশনটা বলেন বা যেই বলেন এক্সাম বলেন, সেটা আমি নিজেই নিব। সো কারণ যেহেতু শুরুটা আমরা করতে চাই, সো শুরুটা যাতে আমার চোখে যাতে দৃশ্যমান হয় যে না, আমরা সঠিক প্রক্রিয়ায় আমরা প্রতিভাটা অন্বেষণ করেছি। সো সেইখানে আমার কাছে মনে হয় যে আপনি বিকেএসপিতে যেটাই হয়তো বা দেখেছেন যে কিছু টেকনিক্যাল ইস্যুর উপরে তারা নিয়েছে, বাট আমার এখানে সরাসরি কিন্তু মাঠে অবতীর্ণ হয়ে পরীক্ষা দিয়ে কিন্তু তাকে উত্তীর্ণ হতে হবে। সো এখানে কোনো কিছু করার বা ওই আমি চোখে দেখে নিলাম বা বাছাই করলাম বা কোনো প্রকার স্বজনপ্রীতির কোনো প্রকার সুযোগ নাই। ইনশাল্লাহ 64টি জেলায় একসাথে উদ্বোধন হবে ডিজিটালি। প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে এলইডি মনিটর থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটালি উদ্বোধন করবেন এবং প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে আমরা উদ্বোধনী যে ম্যাচ, যে 8টি ইভেন্টের, সেই 8টি ইভেন্ট আমাদের সেই উদ্বোধনী ম্যাচগুলো আমরা চেষ্টা করব সেখানে সম্পন্ন করতে। প্রথম দিন পর্যায়ক্রমে আমাদের যেই ফিকচার বা যেই তালিকা, সেই অনুযায়ী আমরা জেলা পর্যায়ে শেষ করে আমরা বিভাগীয় পর্যায়ে শেষ করব এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে, সেটার ডেট এখনো নির্ধারিত হয়নি, সেটা আমরা বিভাগীয় পর্যায়ে শেষ করে ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে ইনশাল্লাহ আমরা জাতীয় পর্যায়ে টুর্নামেন্টটি শুরু করব। এবং আমরা আশা করছি যে জুনের ভিতরেই, আমাদের নতুন অর্থ বছরের আগে ইনশাল্লাহ আমরা এই টুর্নামেন্টটি শেষ করব। আমরা যখন জাতীয় পর্যায়ে শেষ করব, শেষ করার ভিতরে সেই জেলা, উপজেলা থেকে শুরু করে জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে, এর ভিতরে যে সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করব, তাদেরকে কিন্তু সরকারিভাবে তাদেরকে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে আমরা আমাদের যে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে যে বিকেএসপি রয়েছে, সেইখানে আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা বহন করব ইনশাআল্লাহ। এটা কোন পর্যায়ে আসার পর আপনি করবেন? কোন পর্যায়ে আসার পরে করবেন? মানে কোন পর্যায়ে বাছাই করে আমরা জাতীয় পর্যায়ে শেষ করে এখানে তো আমাদের অন্বেষণ চলমান থাকবে। সেখান থেকে আমাদের যে কোচ বা আমাদের যারা অফিসিয়াল প্রত্যেকটি জেলা পর্যায়ে কাজ করবেন, তারাই অন্বেষণ করবেন, তারাই সিলেক্ট করবেন যে কে এক্সট্রা অর্ডিনারি, কে প্রতিভাবান খেলোয়াড়। তাদেরকে অন্বেষণ করে সেই তালিকা অনুযায়ী আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরের বিকেএসপিতে তাদেরকে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে তাদেরকে আমরা চেষ্টা করব তাদের ভবিষ্যৎ যে খেলাধুলা এবং পড়াশোনার সকল দায়িত্ব আমরা বহন করব। আমরা একটা নতুনভাবে শুরু করছি, তো সেখানেও আমাদের সামনে কিছু ভুল ত্রুটি আসতে পারে, সেগুলোকে আমরা শুধরিয়ে চেষ্টা করব। বাট আমার কথা সেটি হচ্ছে যে আমি যেই উদ্যোগটি হাতে নিয়েছি, আমাদের সরকার যে উদ্যোগটি নিয়েছে, সেটা যাতে একদম প্রপার ওয়েতে, সেটা যাতে শুধু দেখানোর জন্য না হয়, সেটা বাস্তবিক অর্থেই আমি সেটার একটি বাস্তবিক রূপ এদেশের মানুষ এবং এদেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থাপন করতে চাই। এবং আজকে যেই কাজটি করছি সেটি হচ্ছে শুরু মাত্র, আমরা শুরু করছি। সো শুরু থেকে শুরু করে এটার শেষ পর্যন্ত, এবং এটাকে একটা নীতিমালার ভিতরে ইতিমধ্যে আপনাদের সামনে একটি নির্দেশিকা প্রদান করা হয়েছে। আপনারা সেটি পড়লে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন প্রক্রিয়ার ভিতরে যাচ্ছি এবং এটার শেষ নাই, এটা চলমান থাকবে। আমরা থাকি বা না থাকি, আপনারা থাকেন বা না থাকেন, বাট আমরা যে কাজটি শুরু করেছি এটি যাতে কখনো বন্ধ না হয়, সেই প্রক্রিয়ার ভিতরেই কিন্তু আমরা এই কার্যক্রমগুলো করবো ইনশাআল্লাহ।